সেটি হচ্ছে এক অপরের সঙ্গে যে একটা খারাপ সম্পর্ক করে, একে যদি ভালো বাংলাতে নেন তাহলে বুঝতে পারবেন। আর একটা একটা করে কথা আপনাদের সামনে রাখবো, আপনাদের বিবেকে অবশ্যই কথাগুলো আসবে, বুঝতে পারবেন। সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের এই পৃথিবীর বুকে অভ্যাস রয়েছে একজন গায়ের মুহরিম পুরুষ একটা গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে যে একটা নাজায়েজ সম্পর্ক থাকে, অবৈধ সম্পর্ক থাকে, এই পৃথিবীর বুকে এমন একটা এই খাস করে জঘন্য কাজ, এই কাজে যদি কেউ ধরা পড়ে তাহলে এই অবৈধ সম্পর্ক, নাজায়েজ সম্পর্কতে যদি কেউ পড়ে যায় তাহলে এই দুনিয়াতে তাকে লাঞ্ছিত হতে হবে এবং পরকালে তাকে খাস করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বিধান দিয়েছেন। কি বলছেন? আজকে যুবতী বোনেরা নেগের জামা পরে একেবারে উলঙ্গ জামা পরে, জামা পরার পরও সে মনে হচ্ছে যে নেংটা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে, এইরকম জামা পরে বাড়ি থেকে বের হয় আর বের হয়ে স্কুল কলেজে যায়। বাবা দেখছে, ভাই দেখছে, কিন্তু কিছু বলে না, বাধা দেয় না। এই সমস্ত মেয়েদের কি দশা হবে, তাদের দিকে যুবক পুরুষরা দেখবে কি দেখবে না? যুবক ভাই আমার, যুবতী বোনেরা একটু সময় দেন, তাহলে সময়টা দিতে গেলে কিছু বুঝতে পারবেন, কিছু পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, হে আমার সারা পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, হে যুবকের দলেরা তোমরা শুনে নাও, হে যুবতীর দলেরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কত জঘন্য কাজ থেকে দূরে থাকতে বলছেন। এই পৃথিবীর বুকে যতগুলো জঘন্য জায়গা রয়েছে, এই পৃথিবীর বুকে যতগুলো অবৈধ জায়গা রয়েছে, একজন গায়ের মুহরিম পুরুষ একটা এইরকম গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে, মোবাইলে কথা বলে, এই পৃথিবীর বুকে একটা মেয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যুবক যুবতীদের, ছেলে মেয়েদেরকে সাবধান করে দিলেন, হে বান্দারা এই পৃথিবীর বুকে যতগুলো জঘন্য জায়গা রয়েছে, এই পৃথিবীর বুকে যতগুলো অবৈধ জায়গা রয়েছে, অবৈধ সম্পর্ক রয়েছে, এই পৃথিবীর বুকে টিভি থেকে নীলসেডি পর্যন্ত মোবাইলের মধ্যে যতগুলো জিনিস, জঘন্য জিনিস মোবাইলে শুধু চাইবেন পেয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে, হে আমার বান্দিরা তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে যতগুলো জঘন্য জায়গা রয়েছে, যতগুলো জঘন্য জিনিস রয়েছে, যতগুলো ফাওয়াহিশ কাজ রয়েছে, ওই জায়গাগুলোতে তোমরা পা দিতে যাবে না। সেই জায়গাতে, সেই জায়গাগুলোর নিকটে যাবে না। এই পৃথিবীর বুকে
আমার যুবক ভাইরা মদের আড্ডায় পড়ে রয়েছে, তাসের আড্ডায় পড়ে রয়েছে। এই পৃথিবীর বুকে যতগুলো নিষেধাজ্ঞ দ্রব্য জিনিস রয়েছে সেই জায়গাগুলোতে আমার যুবক ভাইরা পড়ে রয়েছে। এই পৃথিবীর বুকে মদ থেকে নিয়ে জুয়া থেকে নিয়ে যতগুলো জিনিস এমন জিনিস রয়েছে যাতে নিজের ঈমানকে বরবাদ করে দেবে, নিজের ঈমান বাঁচাতে পারা যাবে না, সেই জায়গাগুলোতে আমার যুবক ভাইরা পড়ে রয়েছে। আল্লাহ বলছেন বান্দারে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, যেই জায়গাতে পৌষ জিনিস রয়েছে, জঘন্য জিনিস রয়েছে, যেই দোকানে এলসিডি লাগা রয়েছে, যেই দোকানে টিভি লাগা রয়েছে, আর সেই টিভিতে ওই নেংটা মেয়েগুলো নাচে, ডান্স করে, গান বলে, ওই জায়গাগুলোতে গিয়ে আমার যুবক ভাইয়েরা, আমার বাপ জানেরা বসে থাকে, চা পান করে। আল্লাহ বলছেন হে বান্দা বান্দিরা, এইরকম জঘন্য জিনিস যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোর নিকটে তোমরা যেও না। যতগুলো সেই পৃথিবীর বুকে খারাপ কাজ রয়েছে, জেনা থেকে নিয়ে ব্যভিচার থেকে নিয়ে, খাস করে এই পৃথিবীতে আমার যুবক ভাইয়েরা আজকে ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম ইলেভেনে পাগল হয়ে আছে। আল্লাহ বলছেন বান্দারে ওই কাজগুলোর নিকটে তোমরা কখনো যেও না। আজকে বড় মোবাইল যখন থেকে এসেছে, আর বড় মোবাইলে কি পাবেন না, কোনটা জিনিস পাবেন না। অনেকে বলে গ্রামের ডাক্তার আকবর ভাই দেখতে পেল না, এই গ্রামে নাদবি সাহেব, ফাইজি সাহেব, বুখারি সাহেব অনেক আলেম ওলামা রয়েছেন, এই গ্রামে কেউ দেখতে পেল না। আমি চুরি করলাম, ডাকাতি করলাম, জেনা করলাম, ধর্ষণ করলাম, ব্যভিচার করলাম, বাবা দেখতে পেল না, মা দেখতে পেল না, গ্রামের মন্ডল সর্দার কেউ দেখতে পেল না। আমি চুপি চুপি লুকায়িত ভাবে দিনের বেলায় বা রাত্রি বেলায় আমি সেই গুনার মধ্যে পড়ে গেলাম। হে যুবক ভাই, হে আমার যুবতী বোনেরা, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। হে বান্দা, হে বান্দিরা, তোমরা শুনে রেখো, সেটা প্রকাশ্য ভাবে হোক বা লুকায়িত ভাবে হোক, দুনিয়ার মধ্যে যতগুলো জঘন্য জিনিস রয়েছে ওই খারাপ জিনিসগুলোর নিকটে তোমরা যেও না। আজকে অনেক বাড়ি আছে, আমাদের বিহারে আছে কিনা সেটা আল্লাহ ভালো জানে, টিভি লাগিয়ে 11টা-12টার সময় সিরিয়াল দেখতে হবে, ভাত চাপাবে না হাঁড়িতে, আখাতে ভাত চাপাবে না, ভাত চাপাতে গেলে সিরিয়াল দেখতে পাবে না, আর সিরিয়াল দেখতে গেলে ভাত রান্না করা যাবে না। টিভির আগাদিকে ধর্ণা দিয়ে বসে আছে, কারা বসে আছে? বাবা বসে আছে, তার স্ত্রী বসে আছে, ছেলে বসে আছে, বউ বসে আছে, স্বামী স্ত্রী সবাই নিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। বাবার না লজ্জা আছে, না বাবার স্ত্রীর লজ্জা আছে, অর্থাৎ মায়ের লজ্জা আছে, না বাবার রয়েছে, না নিজের রয়েছে, না স্ত্রীর রয়েছে, সবাই মিলে ধর্ণা দিয়ে বসে আছে। বাবা মা ছেলে পিলে সবাই মিলে সিরিয়াল দেখে, নেগের ছবি দেখে, যাত্রা পার্টি, গান এসেছে, চাচাও গিয়েছে, ভাতিজাও গিয়েছে, বেটাও গিয়েছে, বাবাও গিয়েছে, ভাইও গিয়েছে। হে বাপজান আমার শুনে রাখুন, মানুষের হায়া শরম মনে করছে আপনাদের লোহা গাড়া ঘাটে অনেকে বিক্রি করে দিয়েছে। এই লজ্জা
লজ্জা শরম যাদের মধ্যে থাকবে না, তারা জীবনে কোনোদিন দুনিয়ার মধ্যে যতগুলো খারাপ কাজ রয়েছে, অবৈধ কাজ রয়েছে, ওই কাজগুলো থেকে সে বাঁচতেও পারবে না। সব কাজ যেন তাদের জন্য সম্ভব। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা। নামাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। যখন ভালো ফিল্ম চালু হয়, নিজের স্বামী নিজের স্ত্রীকে ডাকে, দেখো দেখো এসো। নিজে স্ত্রী নিজের স্বামীকে ডেকে বলে এসো। বাপ বেটা মা বেটি সবাই মিলে দেখছে, কোনো লজ্জা নাই, কোনো হায়া নাই, কোনো শরম নেই। হে বাপ জান আমার শুনে রাখুন, এই পৃথিবীর বুকে যতগুলো জিনিস রয়েছে, যেই জিনিসগুলোতে যেতে গেলে ইমানকে বাঁচা যাবে না। আপনি মদের আড্ডায় যাবেন, আপনি নিজের ইমানকে টিকে রাখতে পারবেন না। তাসের আড্ডায় যাবেন, আপনি সেই জায়গাতে ইমানকে বাঁচিয়ে রাখতে পারবেন না। আপনি এইরকম ভাবে ইসমেকের আড্ডায় যাবেন, আফিংয়ের আড্ডায় যাবেন, চারাসের আড্ডায় যাবেন, এইরকম বেহায়ার আড্ডায় যাবেন, বেশিখানা যাবেন, যতগুলো পৃথিবীর বুকে নোংরা জিনিস রয়েছে, ওই জায়গাগুলোতে যেতে গেলে নিজের ইমানটাকে বাঁচাতে পারা যাবে না। হে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সতর্ক বানিয়ে দিলেন, বান্দারে তোমরা জীবনে কোনোদিন এই রকম নোংরা কাজে তোমরা পা দিও না, তার নিকটে যেও না। যদি চলে যাও তাহলে তোমাদের ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে।